আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে নিলয় এক্সপ্রেস অ্যাপ্লিকেশনে আপনার নিজের ব্যালেন্সটা চেক করবেন। এইজন্য এই যে এখানে থাকা এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্সটা আছে আপনি এটা দেখতে পারবেন। এখন আপনি যদি এখানে আরো কিছু পরিমাণ ব্যালেন্স এড করতে চান প্রয়োজনে, সেক্ষেত্রে এই যে এড ব্যালেন্স নামের যে অপশনটা রয়েছে সবার সামনে, জাস্ট এই অ্যাড ব্যালেন্স অপশনে আপনি ক্লিক করে দিবেন। অ্যাড ব্যালেন্স অপশন কিন্তু এই যে পাশেও পাবেন, এগুলাতে ক্লিক করবেন না। এগুলাতে ক্লিক করলে এই যে তালিকা খাতার মধ্যে থেকে যদি অ্যাড ব্যালেন্সে ক্লিক করেন এটা অন্য ব্যালেন্সে চলে যাবে। সব ব্যালেন্সে ক্লিক করে অ্যাড ব্যালেন্স করলে এটা অন্য ব্যালেন্সে চলে যাবে। আপনি এই যে এখানে যে মেইন ব্যালেন্স যেটা রয়েছে, এখান থেকে এই যে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করবেন। ঠিক আছে? তো এই জন্য অ্যাড ব্যালেন্স অপশনে জাস্ট আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সিলেক্ট করবেন কিসের মাধ্যমে আপনি অ্যাড করতে চান। বিকাশ, নগদ, রকেট এখানে মাধ্যমগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু বিকাশ থেকে অ্যাড করে আপনাদের দেখাবো, এই জন্য আমি বিকাশ পার্সোনালটাকে সিলেক্ট করে দিব। তারপর আপনি যত টাকা ডিপোজিট করতে চান এখানে সেই পরিমাণটা উল্লেখ করে দিবেন। তো এখন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে 20 টাকা ডিপোজিট করব। এখানে টাকার পরিমাণ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ঘর পেয়ে যাব আমরা এখানে। তো এখানে আমরা এই যে বিকাশ পার্সোনাল নাম্বারটা দেখতে পাচ্ছি। তো এখানে যে কপি বাটন রয়েছে, এই কপি বাটনে ক্লিক করলেই এই বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে। তারপর আমরা বিকাশ অ্যাপে চলে যাব। এরপর আমাদের বিকাশে চলে আসার পর সেন্ড মানি অপশনে ক্লিক করে কপিকৃত নাম্বারে আমরা প্রয়োজনীয় পরিমাণ টাকা যেটা আমরা ইনপুট করেছিলাম সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করে দেওয়ার পর আপনারা এখানে ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন। এই যে ট্রানজাকশন আইডি যেটা লেখা রয়েছে, এটা হচ্ছে ট্রানজাকশন আইডি। তো এখান থেকে জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করলেই ট্রানজাকশন আইডি কপি হয়ে যাবে। এইভাবে কপি করে নিয়ে আপনারা চলে আসবেন ডাইরেক্ট অ্যাপসের ভিতরে। তারপর এখান থেকে এই যে ট্রানজাকশন আইডির ঘরে এটা পেস্ট করে দিবেন। দেন একদম নিচে চলে এসে দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই। তো এই ভেরিফাই লেখাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলেই আমাদের ব্যালেন্সের টাকাটা যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার পর আমরা এই যে আবার ওই যে চোখের মতো যে আইকনটা রয়েছে এখানে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা আমাদের এখানে শো করবে। এই যে দেখেন আমার ব্যালেন্সটা আমার এখানে শো করতেছে। এইভাবেই মূলত আপনারা ব্যালেন্স চেক করে নিবেন। আর অ্যাপসের মধ্যে ঢোকার পরেই আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন রিচার্জ অপশন। এই অপশনের ভিতরে ঢুকে কিন্তু আপনারা মোবাইল রিচার্জগুলো আপনারা করতে পারবেন। তো আমরা যদি রিচার্জ অপশনে ক্লিক করে নেই, রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে টাকার পরিমাণ লিখে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের পিন কোড দিলেই কিন্তু আপনি রিচার্জ করে ফেলতে পারবেন। এবং এই রিচার্জে আপনি কমিশন কত পাচ্ছেন এটাও কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে আপনি কত টাকা রিচার্জ করতেছেন ওটার কমিশন কত পাবেন এটা ইনস্ট্যান্ট এখানে লেখা থাকবে। আপনারা এখান থেকে দেখে দেখে ডাইরেক্ট রিচার্জ করতে পারবেন। এমনকি আপনি যদি ড্রাইভ অফারগুলো নিতে চান, এই যে পাশে থাকা ড্রাইভ অফার অপশনে ক্লিক করে দিবেন। ড্রাইভ অফার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই সিমের অফার দেখতে চান ওইটার উপর ক্লিক করে দিলেই ওই সিমের সমস্ত অফারগুলো দেখতে পারবেন। অফারগুলো কেনা একদম সহজ। এই যে বাই বাটনে ক্লিক করে দিবেন। বাই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে যাবেন। নেক্সট বাটনে যাওয়ার পর এখানে আপনার পিন কোডটা দিয়ে নিবেন। পিন কোড দিয়ে অফারটা কনফার্ম করে দিতে পারবেন। আর ড্রাইভ প্যাক অফারগুলো কিনলে আপনারা নির্দিষ্ট পরিমাণ একটা কয়েন পেয়ে যাবেন। এই কয়েনগুলো দেখার জন্য এই যে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে আপনার কয়েন ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এখানে উইথড্রয়াল অপশনে ক্লিক করে আপনার কয়েনগুলোকে টাকাতে কনভার্ট করে অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন।